পড়ে সেটাই তো আবিষ্কার করতে হবে রে। এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতেই পারেনি। তাই তুমি এবার শীত পড়া আবিষ্কার করবে? এবার আমিও চা খেতে খেতে শীত পড়া আবিষ্কার করব। চলে আয় কেউ কেউ। আপনারা শীত পড়া আবিষ্কার করতে হবে না গুলটে বাউ। আমি যা আবিষ্কার করি ফেলিছি সেটা শুনলি পরে তো আপনার মাথায় বাজ পড়বে। কি বলছো তুমি নরদা? কি আবিষ্কার করেছো তুমি নরদা? ধনে পাতার চা? আরে না গো না, এই অনেক বড় আবিষ্কার গো। তুই বলবি নাকি আমি? আপনি কিছুই করতে পারবেন না, আপনার ফুটো ক্ষমতা। ওইদিকে তো বুলটি দিদিমণি রোজ পাশের পাড়ায় কালুর সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে। কি বললি তুই? বুলটি কালুর সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে। এই যে 3 দিন একই বই দেখতে গেছে। ওই যে কি যেন নাম, ওই সন্টু কুমারের বইটা, হিন্দি বই সুপার হিট হয়েছে গো। চিন পাটকা চিঙ্গুলার। হ্যাঁ গো, ঠিক বলি তো ভেন্ডি ভাইপো। বুলটি হিন্দি বই দেখছে, তাও কালুর সাথে। চিন বানি চিঙ্গা। আরে না না, চিন বান গয়া চিঙ্গুলাল। লজ্জা করে না তোদের? যাক বাবা, আমাদের লজ্জা করবে কেন? সিনেমা দেখছে বইটি দি। তোদের পাড়ার একটা মেয়ে বেপাড়ার একটা ছেলের সঙ্গে সিনেমা দেখছে, তাও হিন্দি বই। তাও পর পর 3 বার। নোরা, কটা গাল চিনির ছিটা দিবি না বলছি। নুন নুন নুনের চিটা হবে কইতে মামা। চুপ কর, চল। কোথায়? এর একটা নেস্ত হেস্ত করতেই হবে। এর মানে ওটা হেস্ত নেস্ত হবে গুলটে মামা? নাহলে আমার শরীর কাঁপছে, দেখতে পাচ্ছিস না? ওই না তো, তুমি তো ইনস্ট্যান্ট ভাবেই দাঁড়িয়ে আছো। হত্যা, মুখ শান্তিং কর বলে দিচ্ছে। আগুন ধরে গেছে পাঁচু ভাইপো। শীত পড়া আবিষ্কার আবার সামনের বছর হবে বলে মনে হচ্ছে। ওঠ, পাঁচু ওঠ। এখন আর বসার সময় না, আমাকে যেতে হবে। হোয়াট ইজ কালু? তো বড় সাহস ওর? আমার নাম গুলটে। হরি বাপ, হরি বাপ। গুলটে মামা। এবার কি করবে কে জানে? জামার নিচে স্যান্ডো গেঞ্জি পরবার ক্ষমতা নেই, উনি চলিছেন লুঙ্গিতে সেন আটকাতে। হরি বল। গুলটে মামা। গুলটে মামা, তুমি মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো। আমার মাথা আর ঠান্ডা হবে না। বুলটি সিনেমা দেখতে চলে গেল, তাও আবার কালুর সঙ্গে। কার? ওই কালু জানে না আমি কে। তুমি জানো কালু কে? কালুকে এক খুশিতে আলু যদি না করতে পারি না। আরে ওই তো বুদন। বুধন, বুধন,
টাকা কে দেবে তোমাকে? 2 টাকা 70 পয়সা দাম করেছে টিকিটের। হিন্দি বই দাম বাড়িয়ে দিয়েছে গুলটা মামা। ওরে কালটা বলেছে দল, এই গুলটে গুহ কখনো টিকিট কেটে সিনেমা দেখে না রে। জানি তো, তারপর কি হয় সেটাও জানি। চুপ কর, বেনি চুপ কর। এবার হিস্ট্রি বদলে যাবে, হিস্ট্রি বদলাতেই হবে। বিকালে আলোবানিতে সেটা দেখতে পাবি। আমরা কিন্তু ঢুকবো না গুলটে মামা। কাউকে ঢুকতে হবে না, শুধু এই গুলটে ঢুকবে, গুলটে। গুলটা মামা এবার তোমার প্ল্যান কি? এই তো, পেয়ে গেছি। শোন বোঝা, লজেনের পুরো বোতলটাই দে তো। ওই 1.50, 6টা আড়াই এমন ভাবে নিলে লস হবে, বুঝেছিস? এতগুলো লজেন চুষবেন? সিনেমা দেখবো, লজেন চুষবো, সবাইকে দেবো। কত লোক সিনেমা দেখবে। দে বোতলটা দে। 70 টাকার লজেন আছে। এখানেই দাঁড়া ভাজা। এই আমি যাচ্ছি লজেন খেতে খেতে সিনেমা দেখতে। টুক করে ফিরে এসে তোর পুরোটা ক্যাশ দিচ্ছি, বুঝেছিস? আয়, লেবু লজেন, লেবু লজেন। এই মানে সিনেমা তো 3 ঘন্টা। ওই দেখো পাচুদা, গুলটা মামা ঢুকে গেল। লজেন্সওয়ালা হয়ে কেস এবার কি হয় দেখ। লেবু লজেন, লেবু লজেন, 10 টাকায় 50টা লেবু লজেন। কালুদা তুমি না খুব ভালো। জানি তো, মিনু, রাধা, সীমা ওরাও আমাকে বলে। লেবু লজেন। ডিসকাস্টিং। সিনেমাটা যে কখন আরম্ভ হবে, উফ, আমার তো আর তর্স হয়েছে না। এই নিয়ে 5 বার। কালুদা তুমি কিছু বলতে পারছো না? এমন ভাবে কেউ ঘাড়ের উপর এসে লজেন বিক্রি করে? হ্যাঁ তো, এই এদিকে কি, যা ওইদিকে গিয়ে ব্যাস। তাহলে তোর কি? এই সিটে আমার লজেনের দোকান, আমি এখানে বসেই লজেন বিক্রি করবো। কি লজেন কেউ এক জায়গায় বসে বিক্রি করে মরকট? একই বই কেউ 5 বার দেখতে আসে। এই তাতে তোর কি? তাতে তোর কি? ইয়ে, না মানে বুলটিকে নিয়ে আসবি কেন তুই? এই, এমনি আয়, দেখবো কত কমলা আছে। কি তুই বুলটিকে চিনিস? এটি গুলটা মামা তুমি লজেন্স বিক্রি করছো? এটি মামা না। মামা কেন? আমি মামা না। এত বড় সাহস আমার সিটে বসেছিস? হ্যাঁ, ওই কালুটার জন্য ও বুলটিকে নিয়ে এখানে এসে বসেছে। কি এত বড় সাহস তোর? গুলটে মামা তাহলে সত্যিই সিনেমাটা দেখছে। আমি ওই কালুকে ছাড়বো না। মানে এই ওটো ওটো গুলটে মামা, এই ওটো। এই আমার লজেনের বোতল। হিন্দি দাও, পালাও। আমি যাই রে ভজা। ওই কালুটাকে এমন খুশি ছেড়েছি না যে তুমি উড়ে এসে বাইরে পড়েছো। কথা। লিডারকে অপসম্মান করাটাও বেশ হয়ে যাচ্ছে বলে দিলাম তোর। ওকে সাবধান কর পাচু। কিন্তু কালুকে টিট করে তোমার কি লাভ হলো? বুলটির সঙ্গে পাশাপাশি বসেছে, এত বড় সাহস। বুলটির সামনে আমি পিছনে, পাশে কালু। এই না আমাকে দেখছে। এই যে গুলটা মামা, দিদি বলেছে তোমার মুখ আর দেখবে না। আমাদের বাড়িতেও ঢুকতে দেবে না বলেছে। কেন? কেন? একে না না হতে পারে না বোধান। সিনেমা হলে গিয়ে ঝামেলা করেছো, বাবার কাছে খবর গেছে। বাবা আর বুলটি দিকে সিনেমা দেখতে যেতে দেবে না। দিদি এবার সিনেমাটা দেখবে কোথায়? বুলটি তো সিনেমাটা অনেকবার দেখেছে, আর দেখতে হবে না। এবার আমি আর বুলটি
হচ্ছিল সিনেমাটা। ঝন্টু কিসের রোল করেছে? জিনের রোল, জিন। আরে ওই যে আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন আসে না, ও সেই জিন টোটাল নীলপটি হয়, ছবিটা দেখেছি। দিদি তো ঝন্টু কুমারের ছবি ধরে খুব কাঁদছে। কি বলছিস? তুই কি বলছিস বুদন? বুলটি খাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। না না না, এ হতে পারে না। আমার বুলটির কাছে চল রে। বাবা বাড়ি আছে কিন্তু। হ্যাঁ, জলদি জলদি দিয়ে এসো, বেদারা জানিয়ে চলে আসবো। কাটিয়ে নিয়ে চল বুদন, আমাকে কাটতে। কি জানি এখন আবার কি করে। তোমাকে এই জিনের বেশি কি দারুণ লাগছে। তুমি যে আমার স্বপ্নের জিন। ঝন্টু জিন। আমিও খুব ভালো জিন হতে পারি বলকে। দেখি আমার আপনি এসেছেন। আপনার জন্যই আমার সিনেমা দেখা বন্ধ হয়েছে। ঝন্টু, ওই দেখো, ওর জন্য আমার সিনেমা দেখা বন্ধ হয়েছে। ও আমাকে তোমার থেকে আলাদা করেছে। ঝন্টু, তুমি ওকে ছাড়বে না। আমিও তোমাকে ছাড়বো না বুলকে। বুড়ো ভাব, লজ্জা লাগে না? এ বাবা, তোমাকে বুড়ো ভাব বলা বলতে না। চুপ কর, গাড়িটা উড়ে আসি। উল্টি দিদিমণির সঙ্গে আপনার বয়সের পার্থক্য পাক্কা 33 বছর হবে গুলটি বাবু। তোর সাথে 3 বছরের পার্থক্য। 43 বলছে। তা আমি তো আপনার মতো হাঁটুর বয়সী মেয়ের পেছনে ছুটতেছি নে। উল্টে আমার হাঁটুর বয়সী, হাঁটুর বয়সী। তুই জানিস আমার হাঁটুর বয়স কত? কত বলেন দিনি? আচ্ছা, ঠিক আছে গুলটে মামা, তুমি খামোখাই আমাদের উপর রেগে যাচ্ছ। এই ঝন্টু কুমার একজন সিনেমার আর্টিস্ট। ওর হিট বই জিন বন গায়া জিঙ্গুলাল। ঝন্টু কুমার নিজে জিনের পাঠটা করেছে। ওর জন্য তো বুলটি এমন করবেই, সবাই এমন করবে। তুমি রেগে কি করবে? আচ্ছা, বুলটিকে ওই জিন ঝন্টুর কবল থেকে বাঁচাতেই হবে, আমার দিকে ফিরিয়ে আনতেই হবে। কিভাবে? আবার ঠ্যাঙনি খাবার মতলব ভাসতেছে গো পাঁচু ভাইপো। বুলটি ওই ঝন্টুর ছবি ছেড়ে আমার ছবি ওর দেওয়ালে সাঁটবে, এই তোকে বলে দিয়ে গেল। চলে আয় তোরা, কামান। ছিপ নে, উনি চলিছেন বাঘ ধরতি। হরি বল। এসব তুমি কি করছো গুলটে মামা? দেখো আমাকে জিনের মতো লাগছে কিনা। ঝন্টু কি জিন হয়েছে? বুলটি এবার যখন এই জিনকে দেখবে না, দেখবে ও কেমন জিঙ্গুলালা করে নেচে ওঠে। তুমি জিনের ড্রেস কোথায় পাবে গুলটে মামা? কেন? যদুদা কত সিনেমায় ওর ড্রেস ভাড়া দিয়েছে বলতো। গুলটে আসছে। ওরে বাবা গো, এটা কে? জিঙ্গুলালা, আমি জিন গুলটে বানা জিনগালালা। কি? গুলটে ঠাকুরপো, জিন খেতেছো কেন তুমি? কেমন লাগছে আমাকে বলুন তো বকুলদি? ওই সিনেমার ঝন্টুর থেকে ভালো নয়? মানে হ্যাঁ, মানে তুমি ওই সিনেমার প্রচার করছো? হুকুম লালা, আমি জিঙ্গালালা আছি। जो काम दिবেন আমি করিয়ে দিব। ওমা, তাই নাকি? মালতীর মা তো
আজকে আসেনি, এই সুযোগ। গুলটে ঠাকুরপো, ভেতরে এসো, ভেতরে এসো। গুলটে মামা, পাঁচুদা, গুলটে মামা ঢুকে গেল তো ঘরে। কি জানি কি হয় এবার। জিন, ঘরটা যেন একেবারে ঝকঝকে টকটকে হয়ে যায়। জিন কি ঘর মুছে নাকি? জিন সব হুকুম তামিল করে। বলছি বলছি কোথায়? ওর ঘর মুছবো না। এটা আগে মোছো। তোমার ছানুদা যদি এসে নোংরা দেখে না, কোনো জিনকে ছানুদা আস্ত রাখবে না কিন্তু। মুছি মুছি। সিনেমার ঝন্টু জিন কিন্তু সব কাজ করে দিত। না, আমি কাজ করতে পারি, বিশ্বাস করো। আহ! যা 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 যা, আরো একটা। তুমি রান্নাঘরে এসো জিন ঠাকুরপো। আচ্ছা বলুন তো বকুলদি, জিন কি বাসন মাঝে? সিনেমায় তো ঝন্টু জিন প্রতিদিন নায়িকার বাড়ি গিয়ে বাসন মেজে দিত। বাসন মাজতে মাজতেই তো নায়িকার সাথে। ওরে বাবা, আর বুলটি বুলটির ঘর পরিষ্কার করতে কখন ঢুকবো বকুলদি? এরপর বুদনের জামা কাপড়গুলো ধুয়ে নাও। আমি বাড়ি যাবো, আমাকে বাড়ি যেতে হবে। সন্ধে হয়ে যাচ্ছে তো বকুলদি, জিন সন্ধে হলে বাড়ি ফিরে যায়। মোটেও না, তোমাদের ছানুদাকে অফিস থেকে আসতে দাও আগে। আচ্ছা 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 আচ্ছা, ছানুদা কেন আবার? জিন পাটা ভালো করে টেপরে বলো জিন। বাড়ি যাবো, আমার পিসিমা খুব চিন্তা করছে। বকুল, জিনের আবার পিসিমা থাকে নাকি? কোথায়? সিনেমায় তো দেখায়নি। বকুল, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। মালতীর মাকে ছাড়িয়ে দিও। ঠিক আছে। পাঁচু, কোথায় তুই? পাঁচু রে। ওই দেখ, ছানুদার বাড়িতে চোর ঢুকছে। এটাকে ছাড়া যাবে না, চল। আমি চোর না, আমি চোর না। জিন, জিন। এই হ্যাঁ, আমি জানো কে? মনে পড়েছে, আমি গুলটে। আমি কিছু করিনি। ও বাবা গো, ও বাবা, কি ব্যথা করছে। ও বাবা গো, নাইট গার্ডগুলো রাতে ওই জিনের বেশে তোমাকে চিনতে পারেনি। ও বাবা গো, ও বাবা, আমি আর জিন হব না রে, আমি আর জিন হব না। তাহলে তুমি কি হবে গুলটে মামা? লজেনওয়ালা। গুলটে মামা কি? ও বাবা গো, ওরে মারে তুই কি কলি, ওরে মারে তুই কি কলি, ওরে মারে তুই কি কলি। আরে তোর মা কি করেছে সেটা বলবি তো? ওরে মারে তুই কি কলি, বছর শেষে এসে তুই পকেট ভরলি। এত প্রফিট করবো আমি আগে তো বুঝিনি। ওরে মারে তুই কি করলি। হোয়াট প্রফিট? কিভাবে তোর পকেট ভর্তি শুনি? এত উত্তেজিত হওয়ার কারণ নেই, ঘটনাটা আপনারা সকলেই জানেন। হোয়াট ঘটনা? আমরা জানি। অবশ্যই জানেন। এই যে গেল 25শে ডিসেম্বর বড়দিন
পেলাস খ্রিস্টমাস, পেলাস ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আতাপাড়ায় বোমা সঙ্গে 7 দিন ব্যাপী যে বিচিত্র অনুষ্ঠানের প্রোগ্রাম আয়োজন হয়েছিল তাতে আমার 2 হাতে লাভ হয়েছে গো। ঠিক বলেছ। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত চলেছে ওদের অনুষ্ঠান। একটি ভিড় হয়েছিল, মেলাও বসেছিল। আমি তো সব বুঝে 75 নয়া চা 1.5 টাকায় বেচেছি। তাহলে তো তোমার অনেক লাভ হয়েছে নরদা। তা তো হবে। লজ্জা লাগে না বেলাকে চা বিক্রি করিস? কেন বিজনেসের নজর রাখবে কেন? চুরি করতেছি না। মুখ সামনে কথা বল। মা বললো তোমার দোকানে কোনো ধার বাকি থাকলে বলে দাও, পুরোটা শোধ করে দেবে। কেন রে বুদন, ধার করি আর মনে রাখতে পারতেছিস না বুঝি? মুখ সামনে বুদনের সঙ্গে কথা বল। তুই জানিস বুদন আমার কে হবে? ভুলে যাস না, ও বুলটির ভাই। বুদন কি কেস রে? আমরা এই গলতপুর ছেড়ে চলে যাব, আর থাকা যাচ্ছে না। কেন? কেন? এই কি হয়েছে? তোর এতদিন ধরে অপেক্ষা করে গেলাম, সেই কবে 25শে ডিসেম্বর চলে গেল, শান্ত কলেজ এই গলতপুরে ঢুকলোই না। What? কে ঢোকেনি? কি বললো রে? শান কি বললো রে? সান্তা কলজ। What কলেজ? ও, ওই দাদুর মতো দেখতে কলেজ? মানে ওই দাদু তোদের বাড়ির ঠিকানা জানে না? কেমন দাদু রে তোর? মানে দুঃসম্পর্কের দাদু নিশ্চয়ই। বিদেশি দাদু? এ বাবা কি সব বলছে, গুলটে মামা কিচ্ছু জানে না। মানে আরে তুই এখন বাড়ি যা বুদন, এখন বাড়ি যা। নরদা হিসেব কষে রাখবে, তুই পরে এসে ধার শোধ করে যাস। তোর বছরের শেষটা পুরো ডিসগাস্টিং হয়ে গেল, কোনো গিফট পেলাম না। এই, আবুদান যাস না রে। তোরা ওকে যেতে দিলে কেন? ওর দাদু আসেনি বলে সেটা আমাদের দোষ। শান্তা কলেজ তো সবার দাদু। ওই যে বড়দিনের সময় এসে সবাইকে ফ্রিতে উপহার দেয়। হ্যাঁ, আগের দিন রাত্রিবেলাতেই চলে আসে। শহরের বড় লোকের বাচ্চাগুলো বাড়ির সামনে মোজা ঝুলিয়ে রাখে। আর সেই মজাতে শান্তা এসে উপহার দিয়ে চলে যায়। বলছিস কি টোটাল ফ্রি গিফট? হ্যাঁ, আর সেই গিফট না পেয়ে বুদন খোঁজেছে। ইয়েস, আমি ওই শনির কেকের দোকানে মনে হয় ওই শান্তা বুড়োটার ছবি দেখেছি। এবার বুঝেছি। গাদা জল খায় ঘুরায়, গুলটি বাবু বোঝে ছড়ায়। চুপ কর নোরা। লজ্জা লাগে না তোর? পাড়া থেকে একটু বাচ্চা ছেলে চলে যাচ্ছে, তোর কোনো চিন্তা নেই? এই চল পাঁচু। কোথায়? ওই বুদনটাকে আটকাতে হবে। বুলটিকে কিছুতেই এ পাড়া থেকে চলে যেতে দেওয়া চলবে না। এটা আমাদের একটা বিশাল অপসম্মান, সবার অপসম্মান। কি বলিস তোরা? মোটেও না, যার যেখানে থাকবার ইচ্ছে সে সেখানেই থাকবে, তাতে আপনার কি? নোরা, আবার তুই কাটা ঘায়ে পাকা চুল লাগিয়ে দিচ্ছিস। পাঁচু, কামান, বুলটিকে আটকাতে হবে। চলে আয়। উল্টে মামা হয়ে গেল। এমন তার কাটার নখ জীবনে আমি দেখিনি বাবু। নিজের ঠ্যাঙানির ব্যবস্থা নিজেই করতেছে, কি আর বলবো। এদিকে বাবা সারায় সাইকেল চাকায় লিক পাঞ্চার, ওদিকে ছেলে হবে নাকি ডিস্কো ড্যান্সার। হরি বল। ভেরি ব্যাড, ক্যালটাবুলাস্টিক ব্যাড। ওই শান্তা কলেজ এত জায়গায় যায়, এই গলতপুরে কেন ঢোকে না বল দেখি? আরে দোস্ত, শান্তা দাদু শহরে টহরে যায়, এত ডিপ গ্রাম সাইডের দিকে আসতে সময় পায় না। ঠিক, আমার ছোট মাসির বাড়ি তো শহরে, টালাগঞ্জে। সেখানে
যাচ্ছে না। শান্তা শান্তা শা মানে শা আর তারপর গিয়ে পান্তার আন্তা মানে শান্তা শান্তা কলেজ 25শে ডিসেম্বরের দিন ঢুকে যাওয়ার কথা। আজকে এতগুলো দিন হয়ে গেল এখনো এদিকে আসবার নামই নেই। খোঁজ নিন, দেখুন কবে ঢুকবে। ইয়ে মানে বড়দিনের দিন সান্তা ক্লজ ঢুকবে এখন? সে তো সেই কবে হয়ে গেছে। ফাজলামি করার আর জায়গা পাসনি। ফাজলামি লজ্জা লাগে না আপনার? আপনি একজন পুরসভার সরকারি ম্যান, ইয়ে মানে হেড, আর আপনার অঞ্চলের বাচ্চাগুলোকে ওই শান্তা পুরোটা গিফট দিচ্ছে না। পাশের আতাপাড়া পর্যন্ত এসে গিফট দিয়ে গেছে। আপনার অঞ্চল ছেড়ে লোকজন বেরিয়ে যাবে, বুঝেছেন? ওই ছানুদার ছেলে বুদন খোঁজে গেছে, ওরা পাড়া ছেড়ে দিচ্ছে। বুঝুন এবার কত টাকার ট্যাক্সি নষ্ট হয় আপনার। ট্যাক্সি ইয়ে মানে ট্যাক্স শানু বাবু ভাড়া থাকেন, কাজেই ওরা ট্যাক্সও দেয় না। তাছাড়া ওরা যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে, তাতে তোর কি? তাতে তো উল্টিও চলে যাবে। না মানে আমাদের অনেক কিছু। শান্তা কলেজ ঢুকবে না কেন? জবাব চাই, জবাব দাও। কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? স্লোগান দে। জবাব চাই, জবাব দাও। দাঁড়াও দাঁড়াও, জবাব দিচ্ছি। বলো হরি দারোগা বাবু। পাঁচু চল, বাইরে থেকে জবাব চাই। জবাব চাই, জবাব দিন। জবাব চাই, জবাব চাই। যত সবুজ বুকের দল। আরে ও গুলটে মামা, শোনো না, এভাবে হয় না। সান্তা কলেজের আসার টাইম চলে গিয়েছে, আবার সামনের বছর। চুপ কর। এই শান্তা কলেজকে আমি ডেকে আনবই। জানিস না এই লিডার গুলটে ঘু একবার যখন কন্টিমেন্ট করে দেয় সেটাকে রেখেই ছাড়ে। আরে বুদন না? পিপি 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 সরে যান ডিসমিস করে পিপি। তেরি তো কু 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 করে, প্রেম করে নাকি? চুপ কর। বুদন কোথায় ছিলি রে? নড়া কাকার বাকি 11 টাকা 75 পয়সা দিয়ে আসলাম। ওইদিকে বাবা বাড়ি দেখতে গেছে। দিদি তো বারবার বলছে ডিসকাস্টিং জায়গা এটা, একেবারেই থাকা যাবে না। শান্তা কলেজ আসে না, নিউ ইয়ারে পার্টি হয় না। বাবা এই মাত্র সব ঠিক করে এলাম বুদন। দিদিকে গিয়ে বলে দাও আর কোনো চিন্তা নাই। কি ঠিক করে এলে? কি চিন্তা নেই? প্রথম কথা পুরসভায় গিয়ে কমপ্লেনিং করে এলাম। হলদারটা জানতোই না শান্তা কলেজ অঞ্চলে ঢুকছে না। তাতে আমার কি লাভ হলো? শান্তা কলেজ আজকে রাতেই ঢুকে যাবে। আজকে ঢুকবে? এ বাবা কি ঢপ দিচ্ছে! বড়দিন তো সেই কবেই চলে গেছে। হ্যাঁ তো। চুপ কর। চলতে বুলাস কিছু জানে না, খেলে গেছে তো। এই বছরের পঞ্জিকা দেখিসনি বুদন? কেন? পঞ্জিকাতে কি লেখা আছে? এবার তো 2-3 দিন বড়দিন পড়েছে। একটা বড়দিনের 15 দিন পর আরেকটা পড়বে, তারপর আরেকটা। দেখিস
যে শান্তা কলেজ কেঁচড়াপাড়ার দিকে চলে যাচ্ছিল, আমি রিকোয়েস্টিং করলাম, বললাম না আপনাকে আসতেই হবে, অন্তত বুলটির না মানে বুধনের জন্য। ও হলো আমার নিজের বুলটির নিজের ভাই। আমার কথা শান্তা ফেলতেই পারলো না। সেলুটিপের ব্যাপারটা এখনো ওর মনে আছে। বললো ঠিক আছে, আজ রাতেই আমি যাবো, তবে শুধু বুধনের বাড়িতে, অন্য বাড়িতে ঘুরবার টাইম হবে না। শুধু বুলটির জন্য, শুধু বুধনকে গিফট দিতে যাবে। এই আমি এক্ষুনি দিদিকে গিয়ে বলছি রাতে মজা জ্বালাতে। এটা তুমি কি করলে? এবার তুমি শান্তাকে আনবে কেমন করে? গিফট কি দেবে? সেটা আজ রাতেই দেখতে পাবে। বুলটিকে যেভাবেই হোক পাড়া থেকে যেতে দেওয়া চলবে না। বুলটির জন্য শান্তা কেন, আমি হান্তা খান্তা বান্তা সবাইকে নিয়ে আসবো। চলিয়ে আয়। তুমি যে কি করো না গুলটে মামা। কি ব্যাপার বলতো? রাত্রি 10টার সময় আসতে বললো, এখন নিজেই আসছে না। দেখো গিয়ে বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছে। শান্তার কেসটা কিভাবে ম্যানেজ করবে কে জানে। আরে গুলটে মামা, কোথায় গেছিলে? গিফট আনতে শান্তা কলেজের কাছে। সত্যি? তা না হলে পরে এটা কি মিথ্যে? যত সব খেলটা বুলাস, চল আর দেরি করা যাবে না। ওই উজবুকটার কথায় তুই আমার মোজাটা বাইরে ঝুলিয়েছিস। বাবা ওটা তো ছেঁড়া। আরে শুধু বুড়ো আঙুলের দিকটা ছিঁড়েছে। কি যে বলো না, গোড়ালিটাও ছিঁড়ে গেছে। উফ, কি গন্ধ! গুলটে মামা এত বড় গিফট মোজায় ঢুকবে কেমন করে? নিচে রাখ ভেন্ডি, নিচে রাখ। চল এবার। এই অসময়ে সান্তা ক্লজ আসে বরকত। আসতেও তো পারে। গুলটে মামা নিজে শান্তার সঙ্গে ফোনে কথা বলে রিকোয়েস্ট করেছে। ডিসকাস্টিং। এবার পঞ্চিকা মতে নাকি 3 দিন বড়দিন পড়েছে। এসব তুমি কি বলছো বকুল? বাইরে যেন কিসের একটা টুস করে আওয়াজ পেলাম। এই শান্তা এসে গেছে মনে হয়। ওমা গো, সান্তা সত্যি দেখো কি সুন্দর একটা চাদর দিয়েছে গো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার জন্য তো কিছু দিল না। দূর। এ বাবা, এটা তো জেন্টস চাদর। ডিসকাস্টিং। এই তো, তাহলে তো মনে হয় এটা আমাকে দিয়েছে। না আমাকে, আমি বড় হয়ে এটা গায়ে দেব। না না, এটা জেন্টস কাম লেডিস চাদর। আমি পরবো। তাহলে আপনারা আর যাচ্ছেন না। শান্তা কলেজ চলে এসেছে। আসলে ওই সেলুটিপের ঘটনার পর শান্তা তো আমাকে খুব একটাকে চেনে, বুঝেছেন? আমাদের চাদরের গিফটটা তো দড়ি দিয়ে বাঁধা ছিল, সেলুটেপ তো ছিল না। মানে সিজন চলে গেছে তো, তাই দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। খুব তাড়াতাড়ি বেঁধেছি তো। ওমা, বেঁধেছি মানে? তুমি বেঁধেছো নাকি গুলটি ঠাকুরপো? এই না না, আমি বাঁধবো কেন? পল্টু বেঁধেছে। শান্তার গিফট বাঁধার লোক আমি। পল্টুকে ঠিক করে দিয়েছি তো। খবরের কাগজ দিয়ে মোড়ানো ছিল, সেটা তো আমাদের এখানকার দৈনিক পত্রিকা। ওই সান্তা ক্লজ আমাদের এখানকার এই বাংলা কাগজ দৈনিক পত্রিকা পেল কোথা থেকে? মানে পল্টু, ওই পল্টু সস্তায় কেজি দরে পুরনো কাগজ কিনে শান্তা কলেজকে সাপ্লাই করে আর কি। মা, ওনাকে বলো চাদরটার মধ্যে বিড়ির গন্ধ পাওয়া গেছে। শুনুন শুনুন শুনুন, পুরসভার হেড শ্রী হলধর বাবুর একটি আস্ত চাদর কাল রাতে চুরি গেছে। চাদরটির রং ক্রিম কালার। শুনুন শুনুন শুনুন। এ কি?
বিয়ের সময় শেফালির দাদু দিয়েছিল। ওই গুলটেটা চুরি করলো কিভাবে? আপনি টের পেলেন না? আসলে রোজ রাতে আমি 3 ডোজ আফিম নিয়ে দুধের সঙ্গে খাই, বহুদিনের অভ্যেস। কালে জানালা খুলেই ঘুমিয়ে পড়েছিলাম এই চাদরটা গায়ে দিয়ে, আর সেই সুযোগেই মনে হয় শান্তা কলেজের চাদর চলে আয় আয়। বলে কিনা সান্তা ক্লজ গিফট দিয়েছে। আমার বউ, ছেলে, মেয়ে সবাইকে ঠকিয়েছে। আমার কাছেও এসেছিল, বলে কিনা গলতপুরে জানুয়ারি মাসে আরো একদিন বড়দিন ডিক্লেয়ার করতে হবে এবং সরকার থেকে সান্তা ক্লজকে ডেকে আনতে হবে। অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে উঠেছে সবাই। ওকে আর ছাড়া যাবে না। দারোগা বাবুকে ফোন করুন, ফাটকে পুরুনোটাকে। বলো হরি বাবু। আমার মনে হয় 304 জ্বর উঠে গেছে রে। খুব ভালো হয়েছে, আরো শান্তা কলেজকে ডাকো। আমি আর কোনো কলেজকেই ডাকবো না রে। তাহলে তুমি কাকে ডাকবে গুলটে মামা? ওকে